আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পাগলিটা আমাকে খুব বেশি ভালোবাসে। বইয়ের ভালোবাসা প্রতিটা স্বামী আশা করে। তবে আমার বইয়ের ভালোবাসা কোন ধরনের বা কোন লেভেলের তা নিয়ে আমি এখনও ভাবি। হাসি কষ্টের এই ছোট্ট সংসারে সে আমার পুরোটা হৃদয় জুড়ে আছে। প্রেম করে বিয়ে করেছি। প্রেম করার সময়ও তার ভালোবাসা বুঝে উঠতে পারিনি। বিয়ের পরও এখনও পারিনি। আপনারাও কি আমার মতো কনফিউজ বউ নিয়ে? আমি তো পুরোই কনফিউজ। চলুন আজ আপনাদেরকে আমার বউয়ের ব্যাপারে কিছু জানাই। রাগ করলে সে কি করে আমার সাথে। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন রিপন। ফ্যামিলিতে মা বাবা আমি আর আমার বিবাহিত স্ত্রী আছে। আমাদের বিয়েটা প্রেম করে হয়েছে। কলেজ লাইফ থেকে প্রেম করছি পুরো 5 বছর। আমার স্ত্রীর নাম নাদিয়া। নামটা যেমন মিষ্টি, দেখতেও বেশ মিষ্টি। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, এরপর প্রেম। একটানা 5 বছর প্রেম করে অবশেষে বিয়ে হয় আমাদের। বিয়ে হয়েছে প্রায় বছর হতে চলল। দুষ্ট মেয়েটার ভালোবাসা পেয়ে আমি খুব সুখে আছি। সুখে কাটছে আমাদের জীবন। আমার মা বাবাও ওকে নিজের মেয়ের মতো খুব ভালোবাসে। একদিন সকালে আমি ঘুমোচ্ছিলাম। আসলে কি বলবো, আমার ঘুমটা একটু ভারী। সকালের দিকে সহজে ঘুম ভাঙতে চায় না। এদিকে নাদিয়া আমাকে ডেকে ডেকে হয়রান হয়ে যায়। আজও তাই হলো। সে সকাল থেকে আমাকে ডেকেই যাচ্ছে, কিন্তু আমি ওঠার নাম নিচ্ছি না। এদিকে অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। নাদিয়া হাতে এক জগ পানি নিয়ে আবার ডাকতে আসে। নাদিয়া বলে, এই কি হলো? তোমাকে কখন উঠতে বলেছি, উঠছো না কেন? আমি ঘুমানোর ভান করে বললাম, নাদিয়া বলে, কি হলো, উঠবা নাকি সব পানি তোমার উপরে ঢেলে দেব? আমি বললাম, লক্ষ্মীটি একটু পরে উঠছি প্লিজ। নাদিয়া আর দেরি করলো না। জগে থাকা পানি পুরো ঢেলে দিল আমার উপর। আমি বললাম, ও মা গো, এটা কি করলা তুমি? নাদিয়া বলে, যা করেছি বেশ করেছি। আমি বললাম, এই তোমার মাথায় কি প্রবলেম আছে? নাদিয়া বলে, না তো। আমি বললাম, প্রবলেম না থাকলে ঘুমন্ত মানুষের উপরে কেউ এভাবে পানি ঢেলে দেয়? পুরো ভিজে গেছি। নাদিয়া বলে, তো কি করব শুনি? সেই সকাল থেকে এই নিয়ে 10 বার ডাকা হয়ে গেছে, কিন্তু তুমি ওটার নামই নিচ্ছ না। তাই পানি ঢেলে দিয়েছি, বেশ করেছি। এখন বোঝো ঠেলা। আমার প্রচুর রাগ হতে লাগলো। আমি রাগান্বিত হয়ে বললাম, তোমার মনে যা আসে তুমি তাই করবে। এসব আমার একদম পছন্দ না। এখন যা বলছি, আমার সামনে আর আসবে না। মেজাজটা খারাপ করে দিল। নাদিয়া বলে, তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, যাইতে বলছি না তোমাকে, এখান থেকে যাও। সে বুঝতে পারলো আমি রেগে গেছি। তাই মুখটা ভার করে কিছু না বলে চুপচাপ চলে গেল। পানি দিয়ে সত্যি আমাকে চুবিয়ে দিয়েছে। তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। এখন নিজেরই খারাপ লাগছে। এইভাবে বলা ঠিক হয়নি। যাই, গিয়ে দেখি বউটা কি করছে। কারণ আমি ওর উপর 1 সেকেন্ডও রাগ করে থাকতে পারি না। ওকে যে আমি বড্ড ভালোবাসি। বিছানা ছেড়ে উঠলাম, চুপি চুপি রান্নাঘরে উকি দিলাম। দেখি মায়ের সাথে রান্না করছে। এই সেরেছে, মা আছে। এখন কি করি? তাই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি খাবার আগে থেকেই দিয়ে রেখেছে। তাই গিয়ে খেতে বসলাম। মা আছে, তবুও ওর দিকে একবার তাকালাম। ওর চোখের ভাষায় বলছে, আজ হবে তোমার জাদু। তাই আর না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। ভেবেছিলাম আজ তরকারিতে লবণ বা মরিচ বেশি হবেই। ঠিক তাই করেছে, মরিচ বেশিই দিয়েছে। আমি কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম, তোমার প্লেটে যে তরকারি আছে সেটাতে কি ঝাল লাগছে? আম্মু বলে, না তো, কেন? আমি বললাম, না এমনি। মনে মনে ভাবছি, বউ আমার কাজটা ঠিক করলো না। আমাকে যে তরকারি দিয়েছিল রাগে সেটাতে সব মরিচ ঢেলে দিয়েছে মনে হলো। ও জানে আমি ঝাল খেতে পারি না, আবার খাবার ছেড়ে উঠতেও পারবো না। তাহলে তো আরও রেগে যাবে। এখন তো তরকারিতে মরিচ বেশি দিয়েছে। এখন না খেয়ে উঠলে লাঞ্চের বক্সে লবণ মরিচ দুটোই বেশি যাবে। হায়রে কপাল, সহ করে খেয়ে উঠলাম। তারপর অফিসের জন্য রেডি হলাম। কিন্তু আমার বউটা একবারও কাছে আসলো না। দরজার কাছে গিয়ে মাকে বলে চলে এলাম। বউকে নিয়ে ভাবনায় থাকলে অফিসে এসে কি আর কাজেতে মন বসে? পাগলিটার কথা খুব মনে পড়ছে। একবারও ফোনও করলো না। প্রতিদিন কতবার ফোন দেয়। আহারে, একটু বেশি রাগ করেছে মনে হয়। এসব ভাবছি, হঠাৎ পাগলিটার ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম। সবসময় ফোন রিসিভ করার সাথে সাথে সালাম দেয়, কিন্তু আজ সালাম দিল না। সোজা বলে, মা কথা বলবে। বলেই ফোনটা মাকে দিয়ে দিল। মা বলে, হ্যালো বাবা শোন। আমি বললাম, হ্যাঁ মা বলো। মা বলে, আমি আর তোর বাবা তোর বড় বোনের বাসায় যাচ্ছি। ওদের বাড়ি থেকে বারবার ফোন করছে। আমি বললাম, আচ্ছা যাও, আর ভালোভাবে যেও। মা বলে, তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস কেমন? বৌমা একা বেশিক্ষণ থাকতে পারবে না। আমি বললাম, ওকে। এই বলে ফোন রেখে দিলাম। বিকেল 5টায় অফিস থেকে বের হলাম। হঠাৎ আমার এক কাছের বন্ধু সাদিকের সাথে দেখা হয়ে গেল। বন্ধুকে পেয়ে ভুলেই গেছি যে বাসায় যেতে হবে। হাজার হলেও বন্ধু বলে কথা। তারপর আবার অনেক দিন পরে দেখা। গল্প করতে করতে কখন যে 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। এরপর বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। বাসায় আসার সময় মনে হলো, আজ তো মা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার পাগলি বউটা তো একাই আছে, না জানি কি করছে। আর আমার যে কি হবে আজকে কে জানে। এসব ভাবতে ভাবতে বাসার গেটের কাছে চলে আসলাম। দরজায় এসে কলিং বেল প্রেস করলাম।
কিন্তু খুলল না। তাই আবার দিলাম, তারপরও খুলছে না। মনে মনে ভাবছি কি ব্যাপার, ঘুমাইয়া গেল নাকি? না তো, ও কেন এ সময় ঘুমাবে? 15 মিনিট হয়ে গেল, তবুও দরজা খুলছে না। তাই দরজা ধাক্কাতে লাগলাম। উপরের বারান্দা থেকে বউ বলে, যতই ধাক্কা দাও লাভ হবে না। আমি বললাম, কেন? নাদিয়া বলে, আমি খুলবো না তাই। আমি বললাম, কি হয়েছে জানো, খুলবা না কেন? নাদিয়া বলে, এইটা তোমার শাস্তি। আমি বললাম, কিসের শাস্তি গো? নাদিয়া বলে, আবার আদর করে জানুকো ডাকছো? আমি বললাম, তাহলে কি বলে ডাকবো? নাদিয়া বলে, যতই ভালোবাসা দেখাও না কেন, কোনো লাভ নেই, আমি খুলবো না। আমি বললাম, জানু প্লিজ। নাদিয়া বলে, সকালে বকা দেওয়ার সময় মনে ছিল না? আমি বললাম, সকালে কই বকা দিলাম? নাদিয়া বলে, ভাবছিলাম খুলবো, কিন্তু মিথ্যা বলার জন্য আর খুলবই না। আমি বললাম, না জানু, অমন করে না, খুলে দাও, আর কখনো বকা দেব না, প্রমিস। নাদিয়া বলে, না পারবো না। আমি ভাবছি কি করি এখন। হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটাতে কাজ হয় কিনা। আমি বললাম, তুমি থাকো, আমি চলে যাচ্ছি, যতদিন মা বাবা আসবে না আমিও আসবো না। নাদিয়া বলে, যাও, ধরে রেখেছি নাকি? আমি বললাম ওকে, বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দেখলাম ও এসে দরজা খুলেছে। দরজা খুলে আমাকে দেখেই জড়িয়ে ধরে বলে, আমাকে একা রেখে কোথায় যাবে তুমি? এই বলে কেঁদে দেয়। আমিও ওকে জড়িয়ে ধরে বললাম, কোথাও না। নাদিয়া একটু রাগী ভাব নিয়ে বলে, কি বললা তুমি? আমি বললাম, না এমনি মানে, এ রাতে আবার কোথায় যাব, দরজা খুলছিলে না তাই এটা বললাম। এই কথা শুনে সাথে সাথে রাগে মুখটা লাল করে ফেললো। তারপর আমাকে একটা কিস করে চলে গেল। আসলে মেয়েদেরকে যে কি দিয়ে বানিয়েছেন একমাত্র আল্লাহ জানেন, কখন তাদের কি হয় বলা যায় না। এখন কি করে বুঝবো, রাগ কমে গেছে না এখনো আছে? আমি বাড়ির ভেতর প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজন একসাথে খেয়ে নিলাম। খাওয়ার সময় কিছু বলল না, যত সম্ভব রাগ কমেছে। খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখছি। একটু পর বউ কেমন জানি কবিভাব নিয়ে কাছে এসে বসে। তারপর হঠাৎ বলে, আমি যদি এখন কিছু চাই দিবা আমাকে? আমি একটু অবাক হয়ে বললাম, আচ্ছা বলো আগে। নাদিয়া বলে, না আগে বলো দেবে। আমি বললাম, আচ্ছা দেব। নাদিয়া আমার হাত ধরে বলে, তুমি যখন অফিস থেকে আসছো তখন দেখলাম আকাশে সুন্দর চাঁদ উঠেছে। আমি বললাম, তো এখন আমি কি করব? আকাশের চাঁদ এনে দেব? পারবো না, শুধু আমি না, কেউই পারবে না। নাদিয়া বলে, না মানে আমি চাঁদ চাই না, চাঁদটা দেখতে চাই। আমি বললাম, ও। নাদিয়া বলে, চলো না ছাদে যাই। আমি বললাম, না এখন ছাদে যাওয়া যাবে না। নাদিয়া বলে, চলো না প্লিজ। আমি বললাম, উফ, যাওয়া যাবে না। এই কথা শুনে বউ গাল ফুলিয়ে বসে আছে। কি আর করব, এমনি সকালে একবার রাগ করেছিল, এখন আবার মন খারাপ করে বসে আছে, তাই আর পারলাম না। আমি বললাম, আচ্ছা শোনা, চলো, রাগ করো না জানো। বউ খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, আর মায়া দেখাতে হবে না, চলো। তারপর দুজন ছাদে গেলাম। দুজনে এখন পাশাপাশি ছাদে বসে আছি। আসলেই চাঁদটা খুব সুন্দর, আর আমার পাগলিটাও। কিছুক্ষণ পর নাদিয়া আবার বলে, একটা কথা বলি? আমি বললাম, বলো। নাদিয়া বলে, আমি না আরেকটা জিনিস চাই। আমি বললাম, বলে ফেলো, আমি পূরণ করব। নাদিয়া বলে, একটা গান শোনাবে আমাকে? না বলবো না কিন্তু। আমি বললাম, না পারবো না। নাদিয়া বলে, পারতে হবে, না হলে এক ধাক্কা দেব আর ছাদের নিচে চলে যাবে। আমি বললাম, ও মাইয়া গো, এ কিটা কইবা? এটা তো বউ নয়, যেন মিস ডাইনি। মনে মনে বললাম। নাদিয়া বলে, কি হলো শোনাও। আমি বললাম, নাদিয়া বলে, আচ্ছা শুরু করো। আমি বললাম, আরে ভাই, টিকাটলির উপর নাকি হল খুলেছে, সেখানে নাকি আমার বউ ফিল্ম দেখেছে। নাদিয়া বলে, এটা কি শুনাইলা, মারি খাবার ইচ্ছা হচ্ছে তাই না? আমি বললাম, দাও না একটু মায়ের, দেখি কেমন লাগে। নাদিয়া বলে, যা শয়তান, ভালো গান শোনাবা নাকি? আমি বললাম, ওয়েট, মনে করি আমার বউয়ের জন্য কোন গানটা গাওয়া যায়। মনে পড়েছে। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ। দেখলাম পাগলিটা মন দিয়ে আমার কাঁধে মাথা রেখে গান শুনছে। পাগলিটা খুব ভালোবাসে আমাকে, আমি বাসি না তা না, আমিও ভালোবাসি বলেই ভালোবেসে বিয়ে করেছি তাকে। অনেক সুখেও আছি আমরা। গান শুনতে শুনতে পাগলি বউটা ঘুমিয়ে পড়েছে। তারপর বউটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুইয়ে দিলাম। বিছানায় শোয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। দু হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে। সে বলে, আমাকে নিয়ে আসছো কেন? আমি বললাম, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে তাই। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ভালোবাসা দাও। এটা ওর অভ্যাস, যেদিন আমি ওকে একটু বকা দেব সেদিন ওকে ভালোবাসতেই হবে। আমি বললাম, আদর লাগবে আগে বলবে না, তাহলে তো আর ছাদে যেতাম না, তোমাকে আদর করতাম। সে বলে, তাতে কি হয়েছে, এখন আদর করো। আমি বললাম, ঠিক আছে, এমনিতেও আজ আমার বউটা অনেক রাগ করেছে, তার রাগ তো আমাকেই ভাঙাতেই হবে। এই বলে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম, সেও আমাকে জড়িয়ে ধরলো। আমি তার কানে ফিসফিস করে বললাম, ভালোবাসি তোমাকে, বড্ড বেশি ভালোবাসি, সারা জীবন এভাবে ভালোবেসে যাব, তার বিনিময়ে তুমি শুধু আমার পাশে থেকো। নাদিয়াও আমাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারপর দুজন একে অপরকে আদর দিয়ে ভরিয়ে দিতে লাগলাম। আমার দু হাত নাদিয়ার পেটে বিচরণ করছে, আমাকে কিস করতে ব্যস্ত সে। আমি আমার ঠোঁট দুটো তার ঠোঁটে চেপে ধরলাম।
তারপর গভীর এক চুম্বন এঁকে দিলাম তার ঠোঁটে। একসময় দুজন ভালোবাসায় আবদ্ধ হলাম। এ হলো আমার দুষ্টু বইয়ের ভালোবাসা। বোঝা যায় না কখন কী করে বসে। একসময় সে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি মন প্রাণ ভরে তাকে দেখতে লাগলাম। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারলাম না। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।